ব্লার টুল, শার্পেন টুল আর স্ম্যাশ টুল। ব্লার অর্থ কি বলেন তো? ঘোলা, ঝাপসা। ধরেন আমি একটা ছবি নিলাম, এই ব্লার টুলটা নিলাম, নিয়ে এই টুলের দেখেন সাইজটা একটু বড় করে নিই। এখন যদি আমি এখানে ঘষা দিই, আস্তে আস্তে ঘোলা হয়ে যাবে। আচ্ছা, এটা কম হচ্ছে কারণ হলো এখানে আর আস্তে আস্তে এই ছবিটা অনেক বড়, এই কারণে একটু টাইম নিয়ে হচ্ছে, সময় নিচ্ছে। এখানে যদি আরো স্ট্রেন্থ বাড়াই দেন আপনি, হ্যাঁ, তাহলে আরো দ্রুত হবে। ধরেন 100 করে দিলেন, তাহলে আরো দ্রুত হবে। হুম, সমস্যা নেই, লকে হবে। মানে এই ছবির সাইজ অনেক বড়, তো এই কারণে অনেক দেরি নিচ্ছে। ঠিক আছে, আমি একটা ছোট সাইজের ছবি নিই। সাপোজ এটা ছোট সাইজের ইমেজ নিলে আপনি বুঝতে পারবেন আরো ভালো। ধরেন সাপোজ এটা দেখি কত সাইজ, ইমেজ সাইজ থেকে একটু সাইজ ছোট নিই। হ্যাঁ, দেখছেন 5000 পিক্সেল, মানে অনেক বড় একটা সাইজের ছবি। হ্যাঁ, 1000। ওকে, এবার আমি দেখেন এটাকে যদি ব্লার দিই, এই দেখেন এবার বোঝা যাচ্ছে না দ্রুত? কারণ কি, আপনার ছবির সাইজ অনেক বেশি থাকলে এই গাঢ়তার সাইজ অত বেশি না, এই কারণে অনেক টাইম লাগতেছে। আপনি কাজে আসলে লাগাতে হবে কেমন ভাবে, যে ধরেন আপনি আপনি চিন্তা করে নেবেন যে আমি এইটা, আমি চাচ্ছি এই ছবির পিছনটা অনেক ব্লার হবে, আরো ব্লার হবে। হ্যাঁ, তখন এই ছবিটাকে আগে সিলেক্ট করতে হবে, করে ধরেন ভালো করে সিলেক্ট করতে হবে, সুন্দর করে করার পর এর এখন যদি আপনি ব্লার করেন তাতে এর শরীর ব্লার হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, ধরেন উল্টায় নিতে হবে সিলেকশন, অথবা আপনি ব্লার টুল নিয়ে আশেপাশে ঘষাঘষি করলেন। হ্যাঁ, এইভাবে ছবির সাইড ব্লার করা যায়। বা এটা জায়গা বিশেষ আর কি লাগে, কোন কাজে আপনি লাগাবেন। ধরেন আপনার কোনো জায়গায় একটু ঝাপসা করা লাগবে, তখন এটা দরকার। ক্লিয়ার? মানে ওরকম যে একটা কাজে যে এটা লাগবেই এরকম না ব্যাপারটা। এটা যখন মনে হবে যে একটা অংশ একটু ঘোলা করবেন, তখন এটা দরকার, তারপর আর দরকার নেই। ঠিক আছে? আচ্ছা।